আমরা এর আগে তোমাদের আমি এর আগের দিনকে সিন্ধু তীরের কবিতাটি এই পর্যন্ত পড়িয়েছিলাম। নিপাতিত চেতন রহিত। আজ বাকিটা পড়াবো। দেখিয়া দেখিয়া রূপের কলা থেকে একেবারে শেষ পর্যন্ত। তো এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু এই ব্যাখ্যাগুলোকে বেশি করে করতে পারছি না, কারণ অনেকটা সময় লাগছে, ডাউনলোড হচ্ছে না, অনেকটা এমবি চলে যাচ্ছে বলে ডাউনলোড হচ্ছে না। তো মানে কালকের ওই ভিডিওটুকুনি তাই ডাউনলোড হতে প্রায় 15 ঘন্টা লেগে গেছে। সেই জন্য আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, তোমরা একটু বইগুলো দেখো। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিশ্চিতে। দেখিয়া রূপের কলা, রূপে কলা মানে শ্রেষ্ঠত্ব, কিন্তু এখানে সৌন্দর্য, অর্থাৎ পদ্মাবতীর সৌন্দর্য, দেহের সৌন্দর্য দেখে অবাক হয়ে গিয়েছিল। আর এখানে বালা বলতে বলা হচ্ছে পদ্মার কথা। অনুমান করে নিশ্চিতে, এবং তার এই দেহের সৌন্দর্য দেখিয়ে সে অবাক হয়ে গেল, এবং সে কী করলো, অনুমান করলো। নিজের চিত্ত মানে মনে 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 সে কি একটা অনুমান করলো। যে কি অনুমান? ইন্দ্রসাপে বিদ্যাধরী কিংবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। বিদ্যাধরী এই স্বর্গের গায়িকা, বিদ্যাধরী হচ্ছে, তিনি ইন্দ্রের সাপে সাব্যস্ত হয়ে আমাদের মর্তে এসেছিলেন। ঠিক এইভাবে পদ্মাবতী এবং তার সখীদের ভেলার উপরে থাকতে দেখে প্রথমেই পদ্মা অনুমান করেছিল হয়তো স্বর্গের কোনো এরকম গায়িকা, বা তিনিও ইন্দ্রসাপে স্বর্গভ্রষ্ট হয়ে আমাদের মর্তে এসে পৌঁছেছে, এরকম একটা প্রাথমিকভাবে সে ধারণা করে নিল। কিংবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পড়েছে ভূমিতে, এবং ভূমিতে বলতে ভেলার উপরেই পড়ে রয়েছে অচৈতন্য অবস্থায়। বেকত দেখি আর কি, বেকত মানে অবরুদ্ধ, মানে তারা ক্লান্ত হয়ে পড়ে, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, চোখ বন্ধ হয়ে গেছে, সেই জন্য বেকত দেখিয়া আঁখি, আঁখি মানে চোখ। টেন্স বসন সাক্ষী, টেন্স বসন সাক্ষী হচ্ছে তার কাপড়ের সাক্ষী। বেথানিত হয়েছে কেস পেস, বেথানিত মানে এলোমেলো, অর্থাৎ সে ভেলায় করে যখন এসছে সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ে তাদের উপরে আছড়ে পড়েছে, ফলে তাদের পোশাক, তারা যেটা পরেছিল এবং চুলগুলো সমস্ত এলোমেলো হয়ে গেছে। বুঝি সমুদ্রের নাও ভাঙ্গিল প্রবল বাউ, মোহিত পাইয়া সিন্ধুকেশ। তাদের এই অবস্থা দেখে পদ্মা ভাবলো, মনে হয় নাও মানে এখানে নৌকা, আর বাউ মানে বাতাস, যে সমুদ্রের প্রবল বাতাসে হয়তো নৌকো ভেঙে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। মোহিত পাইয়া সিন্ধুক্লেশ, এবং সিন্ধুক্লেশ মানে হচ্ছে সমুদ্রের দ্বারা যে কষ্ট, আর মোহিত মানে মোহপ্রাপ্ত হওয়া, অর্থাৎ তারা যখন ভেলার উপর ছিল, তারা সমুদ্রের বড় বড় ঢেউ তাদের উপর আছড়ে পড়েছে, ফলে তাদের খুবই কষ্ট হয়েছিল, সেটা এখানে বলা হয়েছে। চিত্রের পতলি সমা নিপতি মনোরমা, কিঞ্চিত আছয়ে মাত্র শ্বাস। চিত্রের পতলি মানে পুতুল, মানে পদ্মাবতীকে দেখতে এতটাই সুন্দর ছিল, মনে হচ্ছিল একটা পুতুল যেমন সুন্দর, ঠিক সেই রকমভাবে ভেলার উপর ওইরকম পতিত রয়েছে, পড়ে রয়েছে, এবং তাও দেখতে খুব সুন্দর, পুতুলের মতো দেখতে। কিঞ্চিত আছয়ে, আছয়ে মানে আছে, এবং দেখলো যে তারা মারা যায়নি, তাদের মধ্যে প্রাণবায়ু দেহের মধ্যে রয়েছে, অর্থাৎ তারা এখনো পর্যন্ত প্রাণ বা শ্বাসবায়ু তাদের মধ্যে আছে, অর্থাৎ তারা মারা যায়নি, তারা বেঁচে রয়েছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা, ততক্ষণে বিধি মরে না করো নৈরাস। তারপরে পদ্মা অতি স্নেহর সঙ্গে সে প্রার্থনা করলো বিধাতার কাছে যে তাকে যেন নিরাশ না করো, অর্থাৎ তার ইচ্ছা যে এদেরকে সে বাঁচিয়ে তুলবে, সেটা যেন সেই সফলতাটা বিধাতা যেন তাকে পূরণ করে দেন, সেটাই বলা হয়েছে। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, বাহুরূপ কন্যার জীবন। এবং তার আরও বিশ্বাস যে সমুদ্র যে তার পিতা উদার মানে মানসিকতা সম্পন্ন তার পিতা, এই পিতার পুণ্যের ফলে, আর মোহর মানে আমার ভাগ্যের বলে, অর্থাৎ পদ্মা বলছে আমার ভাগ্যের বলে
আর বাহুরূপ মানে ফিরে আসা, অর্থাৎ পিতার পুণ্যের ফলে আর আমার ভাগ্যের ফলে এই কন্যারা যেন তাদের জীবন ফিরে পায়। চিকিৎসঙ্গ প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীর করিয়া স্মরণ। তারপরে তারা প্রাণপণে চিকিৎসা শুরু করে দিল। কৃপা করে নিরঞ্জন, নিরঞ্জন মানে হচ্ছে বিষ্ণুর কথাই বলা হয়েছে, এবং বিষ্ণুর কাছে প্রার্থনা করছে যে সে যেটা চায়, দুঃখিনীরে করিয়া স্মরণ, অর্থাৎ সে নিজেকে দুঃখিনী ভাবছে পদ্মা, ঠিক আছে, এবং সে যেটা চাইছে সে যেন বিষ্ণু তা যেন তাকে পূরণ করে। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, এবং তার পদ্মার যে সখীরা তার কাছে ছিল তাদেরকে সবাই নিয়ে সে আদেশ করলো যে এদেরকে প্রথমে উদ্যানের মাঝে নিয়েছিল, তাই সমুদ্রের সেই তীর থেকে যে ভেলার উপর সেখান থেকে তুলে নিয়ে গিয়ে উদ্যানে নিয়েছিল। পঞ্চজনে বসনে ঢাকিয়া, এবং ওই 5 জনকে নিয়ে এর বসন কাপড় দিয়ে ঢেকে, কারণ আগেই বলা হয়েছে যে সমুদ্রের ঢেকে তাদের কাপড়গুলো পোশাক পরিচ্ছদগুলো ঠিক মতো ছিল না, এবং চুলের অবস্থা সেরকম হয়েছিল, সেই জন্য ভালো করে ঢেকে উদ্যানে নিয়ে যেতে বললো। অগ্নি জ্বালিয়ে ছেঁকে গাও, এবং কি করলো, আগুন জ্বালালো। ছেঁকে মানে সেঁক দেওয়া, আর গাও মানে গাত্র, বা গাও মানে গা। কেউ শিরে কেউ পায়, মানে এক একজন এক এক জায়গায়, কেউ মাথায় দিচ্ছে কেউ পায়ে দিচ্ছে। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, এবং কেউ তন্ত্র মন্ত্র করছে, বিভিন্ন রকমের মহৌষধি প্রয়োগ করছে। এভাবে কিছুক্ষণ করার পর দণ্ডচারী এই মতে, 1 দণ্ড মানে 24 মিনিট, আর 4 দণ্ড মানে 4 গুণ 24 96 মিনিট, এই মতে মানে এরকম তাদেরকে সেবা যত্ন করার পরে বহু যত্নের চিকিৎসাতে, মানে বহু যত্নের চিকিৎসা করার ফলে পঞ্চকন্যা পাইলা চেতন। ওই 5 জন কন্যা, ওই 5 জন কন্যার নাম বলেছিলাম যে চন্দ্রকলা, বিজয়া, রোহিণী, বিধন্নলা আর হচ্ছে পদ্মাবতী নিজে, তারা চেতন সদা সংজ্ঞায় ফিরে গেল। শ্রীযুত মাগনগুণী মহন্ত আরতি শুনি হিন আলাওয়াল সুরচন। আমরা জানি যে মধ্যযুগের কবিরা তাদের কবিতার শেষে নিজেরা আত্মপরিচয় দিতেন, সেগুলো হয়তো ভণিত আর কি। তো এখানেও ঠিক সেই রকম সৈয়দ আলাওল তার আত্মপরিচয় দিয়েছেন যে শ্রীযুত মানে শ্রীযুক্ত, মাগন মানে মাগন ঠাকুরের কথাই বলা হয়েছে, যে যিনি ছিলেন আরাকান রাজসভার প্রধানমন্ত্রী। মহন্ত মানে মঠের অধ্যক্ষ বা পুরোহিত, মহন্ত মানে পুরোহিত বলতে পারে, মঠের অধ্যক্ষ, অর্থাৎ এই মাগন ঠাকুরের অনুরোধেই বা নির্দেশেই সৈয়দ আলাওল তিনি এই পদ্মাবতী কাব্যটি রচনা করেছিলেন। সেটা এখানে বলছে, হীন মানে নিজেকে তুচ্ছ বলছে আলাওল, আর সুরচন মানে রচনা করেছে। তো এই ছিল আমাদের পরবর্তী যেটুকু, সেটুকু আমি খুব সংক্ষিপ্তভাবে পড়লাম। তোমরা বাড়িতে ভালো করে পড়বে, এবং যদি কোনো সমস্যা হয় তা আমাকে জানাও, আমি সেটা অবশ্যই তোমাদের সে সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমি এর সঙ্গে কী কী প্রশ্ন পড়তে হবে তার একটা লিঙ্কও দিয়ে দিচ্ছি, মানে কোশ্চেনগুলোও দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে।